শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব। আজ তিনি পুর কমিশনারের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন। বেশ কিছুদিন ধরেই শিলিগুড়ি পুর নিগমের মেয়র পদে গৌতম দেবের থাকা নিয়ে একটা ডামাডোল চলছিল। অনেক আগেই নিজেই পদত্যাগ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন শিলিগুড়ির পদত্যাগী মেয়র। বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের ভরাডুবি ও বিজেপির ভালো ফল করার পর থেকেই তৃণমূলের একের পর এক জনপ্রতিনিধি পদত্যাগ করতে শুরু করেছিলেন। কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফেরাদ হাকিম, বিধাননগরের মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন কৃষ্ণা চক্রবর্তী। শিলিগুড়ির পুর নিগমে নিজের অস্তিত্ব সম্বন্ধে সন্দিহান গৌতম দেব মেয়র পদ থেকে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন। যদিও পদত্যাগের কারণ হিসেবে তিনি জানিয়েছেন দলের সাংগঠনিক কাজে মনোযোগ দেওয়ার জন্যই তিনি মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন। তবে সূত্রের খবর যখন তখন পুর বোর্ড ভেঙে যেতে পারে সেই আশঙ্কা করেই দায়িত্ব ছাড়লেন গৌতম দেব। শিলিগুড়ির পুর নিগমের মেয়র পদ থেকে গৌতম দেব পদত্যাগ করায় পুর বোর্ডের অস্তিত্ব আর থাকছে না। ডিসেম্বরে কলকাতায় পুরসভার ভোট হতে পারে। একটি অনুষ্ঠান থেকে এমনই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এও বলেছিলেন যে পুরসভাগুলিতে পুর চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে অথবা যে পুরসভাগুলিতে কয়েকদিনের মধ্যে চেয়ারম্যান নিয়োগ করা হবে সেই পুরসভাগুলিতেও তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল হাওড়ার একটি অনুষ্ঠানে এসে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছিলেন হাওড়া পুর নিগমেরও ভোট হতে পারে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। সেক্ষেত্রে শিলিগুড়িতেও পুরসভা নির্বাচনের দামামা যে বেজে গেছে তা মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।